নমস্কার। আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড থেকে দুটি নিয়োগ প্রক্রিয়া চালু হয়েছে, যেখানে আরপিএফ এসআই ও কনস্টেবল নিয়োগ করা হবে, যেটির ভিডিও আমি অলরেডি কালকে বানিয়েছি। আজকের এই ভিডিওতে আমি অ্যাপ্লাই প্রসেসটা নিয়ে আলোচনা করব। ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন, মানে অ্যাপ্লাই করার প্রসেস যেখান থেকে হবে সেই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এখানে আসার পর দেখুন এখানে দুটো নোটিশ আছে। প্রথমটা হলো সাব ইন্সপেক্টর এবং দ্বিতীয়টা হলো কনস্টেবল। অ্যাপ্লাই করার জন্য ওপরের দিকে অ্যাপ্লাই বলে একটি অপশন আছে, এটির উপরে একবার ক্লিক করবেন। তারপর ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে একটি অপশন আছে, এটির ওপর আরেকবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে সমস্ত ক্যান্ডিডেটরা এর আগে কোনোদিন আরআরবিতে রেজিস্ট্রেশন করেছিল তাদের আর নতুন করে রেজিস্ট্রেশন করার দরকার নেই। তারা পুরনো রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করতে পারবে। আর যারা একদম ফার্স্ট টাইম করছে তাদের কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। আর তার সঙ্গে এটাও বলা হয়েছে আরপিএফ এর নোটিফিকেশনে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট এবং নন ইন্ডিয়ান সিটিজেন যারা আছে তারা কিন্তু এই পোস্টে, মানে আরপিএফ এর এই যে দুটি পোস্ট বেরিয়েছে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। আমি এখানে টোটাল রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা থেকেই দেখাচ্ছি, আমি সেই জন্য এখানে ওকে করে দিচ্ছি। প্রথমে আপনার ন্যাশনালিটি চুজ করতে হবে। যদি আপনি ইন্ডিয়ার বাসিন্দা হয়ে থাকেন ইন্ডিয়া চুজ করবেন। তারপর পার্সোনাল ডিটেল এখানে ফিল করতে হবে। প্রথমে আপনার পুরো নাম যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেটা এখানে দেবেন। সেম নাম এখানে আরেকবার দিয়ে দেবেন। যদি আপনি কোনো সময় নাম চেঞ্জ করে থাকেন ইয়েস করবেন, অন্যথায় এটা নো করবেন। তারপর আপনার ডেট অফ বার্থ যেটা মাধ্যমিকের সার্টিফিকেটে আছে সেটা এ ঘরে বসিয়ে দেবেন। সেম ডেট অফ বার্থ আবার এই পাশের ঘরটায় বসাতে হবে। আপনার জেন্ডার এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক সেম ফর্ম ফিল আপ যেমন আপনার স্টাফ সিলেকশন কমিশনের হয়, ঠিক একই রকমের ফর্ম ফিল আপ, মানে এখানে দুবার করে সব জিনিস পুট করতে হবে। তারপর আপনার বাবার নাম এবং মায়ের নাম ওপরের ঘর এবং নিচের ঘরে বসাবেন এবং সেম নাম এখানে আরেকবার টাইপ করে দেবেন। তারপর আপনার আধার কার্ড নাম্বারটা এখানে বসাবেন এবং ভেরিফাই ইউজিং আধার করবেন। তাহলে আপনার সমস্ত ডিটেল আধার অনুযায়ী ভেরিফাই হবে। যদি আপনি না চান আধার কার্ড দিতে, তাহলে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড এই অপশনটায় ক্লিক করবেন। তাহলে আই ডোন্ট হ্যাভ আধার কার্ড বলে আর একটা অপশন শো হবে। এই অপশনটায় ক্লিক করলে আপনি সেখানে অন্য ডকুমেন্ট দিয়ে রেজিস্টার করতে পারবেন। এখানে অন্য ডকুমেন্টস যেগুলো সিলেক্ট করবেন সেগুলোর মধ্যে আছে ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, প্যান কার্ড, ভোটার আইডি কার্ড, এমপ্লয়ার আইডি এবং স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যদি কোনো আইডি কার্ড থাকে সেটা। আপনার যেটা পছন্দ সেটা চুজ করবেন। তারপর সেই কার্ডের নাম্বারটা এখানে দেবেন। কার্ড ইস্যু কে করেছে বা ইস্যুইং অথরিটি যে আছে তার নামটা এখানে দেবেন এবং কোথা থেকে ইস্যু হয়েছে সেটা এখানে বসাতে হবে এবং কবে ইস্যু করা হয়েছে সেই ডেটটা এখানে ক্যালেন্ডারের বা ড্রপ ডাউন মেনু থেকে চুজ করে এখানে বসিয়ে দেবেন। তারপর আপনার কন্ট্যাক্ট ডিটেল দিতে হবে। প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস এখানে পুট করবেন। তারপর জেনারেট ইমেল ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেলে একটি 6 সংখ্যার ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা এই ঘরে বসাতে হবে। তারপর ভেরিফাই করতে হবে। একই রকমভাবে ফোন নাম্বার এখানে পুট করবেন। জেনারেল মোবাইল ওটিপি অপশনে ক্লিক করবেন। একই রকমভাবে ইমেলের মতো আপনার ফোনেও একটি 6 সংখ্যার ওটিপি আসবে, সেটা এখানে পুট করে ভেরিফাই করবেন। তারপর আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড এখান থেকে সেট করবেন। পাসওয়ার্ডটা কীরকম হবে সেটা স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন। এই টাইপের পাসওয়ার্ড রাখার চেষ্টা করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড মানে সেম পাসওয়ার্ড এখানে আরেকবার বসাবেন। তারপর যে ক্যাপচাটা আছে সেই ক্যাপচাটা এঘরে পুট করে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটায় ক্লিক করবেন। প্রিভিউ অ্যাকাউন্ট করার সঙ্গে সঙ্গে আপনি যে ডিটেলগুলো ফিল করলেন সব কিছু এখানে শো হবে। একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে এডিট অপশন থেকে আবার এডিট করে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে, আই হ্যাভ রিচেক এই অপশনটায় টিকমার্ক দিয়ে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটায় ক্লিক করবেন। তারপর আবার প্রসিড করবেন। প্রসিড করার সঙ্গে সঙ্গে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি এরকম একটি মেসেজ শো হবে। এখানে আপনার ফোন নাম্বার এবং যে পাসওয়ার্ডটি সেট করেছেন সেটা এখানে দেবেন। তারপর ক্যাপচা পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এখান থেকে অনলাইন অ্যাপ্লিকেশন বলে একটি সেকশন আছে, এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন দুটো এখানে আলাদা আলাদা নোটিশ শো হচ্ছে। তার মানে এটা বোঝা যাচ্ছে আপনাকে দুটি পোস্টে আলাদা আলাদাভাবে অ্যাপ্লাই করতে হবে। এটা স্বাভাবিক এবং কমন ব্যাপার। আমি প্রথমে কনস্টেবল অপশনটা সিলেক্ট করছি। এবার এখানে কনস্টেবলের পাশে যে নেক্সট অপশনটি আছে এটির উপর একবার ক্লিক করছি। তার আগে আই অ্যাম নট কারেন্টলি ডিবার্ড বাই এনি আদার আরআরবি এই অপশনটা একটা টিক মার্ক দিয়ে তারপর নেক্সট করতে হবে। তারপর এখানে বলা হচ্ছে আপনার সব কিছু ডাটা, মানে কিছু কিছু ডাটা আর কি অটোমেটিক ফ্যাচ হয়ে, মানে রেজিস্ট্রেশন পেজ থেকে ফ্যাচ হয়ে এখানে চলে আসবে। এটাকে জাস্ট ওকে করে দেবেন। এরপর আপনার মাদার টাং, ল্যাঙ্গুয়েজ অফ এক্সাম আর কাস্ট ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তারপর ফিল করবেন আপনার আধার কার্ড ওয়াইজ পুরো অ্যাড্রেসটা। এখানে সব কিছু ডিটেল একবার ভালো করে মিলিয়ে নেবেন। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে প্রথমে সেভ করবেন। সেভ হয়ে গেলে তারপর নেক্সট করতে হবে। এরপরেও নেক্সট স্টেজেও আবার এখানে বলা হচ্ছে আপনার অটোমেটিকলি সব কিছু ডাটা ফ্যাচ হয়ে চলে আসবে এখানে। এটাকে জাস্ট আমি ক্লোজ করে দিচ্ছি। যেমন এখানে প্রশ্ন করা হয়েছিল আপনি এক্স সার্ভিসম্যান কিনা, আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কিনা, ইবিসি সার্টিফিকেট আপনার আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। এগুলো অটোমেটিক সব কিছু চলে আসবে। এবং এখানে আপনাকে আরেকটা জিনিস পুট করতে হবে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল। কারণ কালকের নোটিশে আমি বলেছিলাম জেনারেল ক্যান্ডিডেটদের ফর্ম ফিল করার জন্য 500 টাকা পেমেন্ট করতে হবে। তারা যদি সিবিটিতে অ্যাটেন্ড করে তাহলে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 400 টাকা রিফান্ড হয়ে যাবে।
এবং জেনারেল ছাড়া অন্যান্য ক্যান্ডিডেটদের 250 টাকা ফি পেমেন্ট করতে হবে এবং তারা যদি পরীক্ষা অ্যাটেন্ড করে তাহলে 250 টাকাটাই তাদের অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। এবার সেই রিফান্ডের টাকাটা আপনি কোন অ্যাকাউন্টে নেবেন সেই অ্যাকাউন্ট ডিটেলটা কিন্তু এখানে দিতে হবে। সেই জন্য প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড সব কিছু ডিটেল এখানে ফিল করে তারপর সেভ করবেন এবং তারপর নেক্সট করবেন। এরপর আপনাকে অ্যাড করতে হবে আপনার কোয়ালিফিকেশন। যেহেতু আরপিএফ এর জন্য শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই চলবে, সেই জন্য আপনার মাধ্যমিকের ডিটেল এখানে দেবেন, তারপর রোল নাম্বার পুট করবেন, স্টেট, ডিস্ট্রিক্ট, বোর্ডের নাম এখানে পরপর বসিয়ে দেবেন। ডেট অফ পাসিংটা আপনারা পেয়ে যাবেন আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে, সেখানে কিন্তু অ্যাকচুয়াল ডেটটা দেওয়া থাকে আপনি কবে মাধ্যমিক পাস করেছেন সেই ডেটটা কিন্তু এখানে বসাতে হবে। এছাড়া এক্সট্রা যদি আপনি কোয়ালিফিকেশন অ্যাড করতে চান করতে পারেন, কিন্তু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপর নেক্সট করবেন। তারপর আপনাকে আপলোড করতে হবে আপনার ফটোগ্রাফ এবং সিগনেচার। ফটোগ্রাফের ক্ষেত্রে বলে দিচ্ছি, এখানে পরিষ্কার মেনশন করা আছে ফটোগ্রাফ হতে হবে সাদা ব্যাকগ্রাউন্ডে, যার সাইজ হবে 35 মিলিমিটার ইন্টু 45 মিলিমিটার অথবা 320 ইন্টু 240 পিক্সেল। অবশ্যই জেপিইজি ফরম্যাটে। ফটো সাইজ হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। কোনো রকম চশমা পরা, টুপি পরা ফটো কিন্তু এখানে অ্যালাউ নেই। সিগনেচারের ক্ষেত্রেও এখানে বলা হয়েছে সিগনেচারের সাইজ হতে হবে 50 mm ইন্টু 20 mm এবং সিগনেচার যেন বড় হাতের না হয়, নর্মাল যেমন সিগনেচার হয় প্রথমটা বড় হাতের তারপর একটা ছোট হাতের, এরকম সিগনেচার হবে। সিগনেচারের সাইজ হতে হবে 30 থেকে 70 কেবির মধ্যে। ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করে দেওয়ার পর আবার নেক্সট করবেন। এরপর আমরা চলে এসেছি একদম সর্বশেষ অপশানে। এখানে একটা অপশানে টিকমার্ক দিয়ে এখানে আপনার প্লেসের নামটা পুট করে দিয়ে প্রিভিউ অ্যাপ্লিকেশন করবেন। প্রিভিউ করার সঙ্গে সঙ্গে আপনি যে ফর্মটা ফিল করলেন সেটা এখানে অটোমেটিক ফিল হয়ে চলে আসবে। যদি মনে হয় সব কিছু ঠিকঠাক আছে তাহলে সাবমিট করবেন, আর যদি কিছু ভুল থাকে তাহলে এডিট করেও নিতে পারেন। তারপর আবার ফাইনাল সাবমিট করবেন। ফাইনাল সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা এখানে শো হচ্ছে, দেখতে পাচ্ছেন। জেনারেল ক্যান্ডিডেট হিসেবে করা হয়েছিল সেই জন্য এটা 500 টাকা পেমেন্ট করতে হবে বলা হচ্ছে। এখানে জাস্ট পে নাও অপশানে আপনি ক্লিক করবেন, তারপর এই আই এগ্রি অপশানটা টিকমার্ক দিয়ে প্রসিড করবেন। এরপর এখান থেকে বিভিন্ন রকম পেমেন্ট মোড ওপেন হয়ে যাবে। আপনারা ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করার জন্য ইউপিআই সিলেক্ট করবেন, তারপর ইউপিআই কিউআর সিলেক্ট করে পে নাও করবেন। এখানে একটা কিউআর কোড ওপেন হয়ে যাবে। আপনারা আপনাদের ফোনপে কিংবা গুগল পের মাধ্যমে সরাসরি স্ক্যান করে কিন্তু পেমেন্ট করে দিলেই আপনার ফর্ম ফিল আপ প্রসেস কমপ্লিট হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।